বাবা মার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করবেন, জিন্দেগি মার্ডার হয়ে যাবে। কেমন মার্ডার? এক নম্বর মার্ডার হলো ওই মেয়ের কাছে কোনোদিন স্বামীর মর্যাদা পাবেন না, কারণ সে আপনার আপাদে মস্তক আগে চিনি ফেলছে। বিয়ের পরে নতুন করে আপনাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করার মতো মুড তার নাই, কারণ মোবাইলে কথা বলার সময় কতবার ওডা বেড়া তুই তাই শুরু হয়েছিল, ঠিক না? 2 নম্বর পয়েন্ট, ওই নারী যদি রানী এলিজাবেথ হয়, ব্রিটিশ কিং এর মেয়েও হয়, ওই রানী যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী হয়, তারপরেও যদি একটু পান থেকে চুন খসে পড়ে, বাপ মা কইব আর হইব জিদে। সব সময় বদদোয়া থাকবে, দোয়া থাকবে। আর বাপ মা যদি কালামাইয়াও আনে, ওটা ভুল করলেও শুদ্ধ, বাপ মা আনছে, ঠিক কিনা কথা বল। সবচেয়ে 3 নম্বরটা মারাত্মক বেশি। যারা প্রেম করে বিয়ে করেছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানকে হয়তো কোনোদিন দুর্বল পয়েন্টে মানুষ বলে দিবে, তোর বাপ মা তো নিজে নিজে বিয়ে করছি। তখন আপনার সন্তান আর কোনোদিন ওই দুঃখ মুছতে পারবে না। আমার কাছে গত পরশুদিন ফোন আসছে, এক যুবক আমাকে ফোন করে বলে, হুজুর আমি আমার মায়ের ফুফাতো বোনকে বিয়ে করতে চাই, জায়েজ আছে কিনা? আমি বললাম জায়েজ থাকলেও অভদ্র হবে। মায়ের ফুফাতো বোন মানে তার খালা হয়। বলছে হুজুর, আমি বলছি তুমি ওখানে কেন ডুব মারছো, আর কোনো জায়গা খুঁজে পাও নাই? সে বলে হুজুর মায়া লেগে গেছে। আমি বললাম ওই মায়া তুমি ত্যাগ করো, ওই মায়া তোমার সংসারকে জাহান্নাম বানাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। আমি তাকে যখন এই 3টা পয়েন্ট বললাম, পয়েন্ট নম্বর 1, কোনোদিন সে তোমাকে স্বামীর মর্যাদা দেবে না। পয়েন্ট নম্বর 2, সারা জীবন তোমার মা বাবার বদদোয়া থাকবে। পয়েন্ট নম্বর 3, তোমার প্রজন্মকে মানুষ রাস্তাঘাটে অপমান করবে, তোর বাপ তো তোর মায়ের ফুফাতো বোনকে বিয়ে করছিল, এমন বলে বলে দুর্বল পয়েন্টে আঘাত করবে। তখন তুমি আর সহ্য করতে পারবে না। ওই যুবক বুঝে গেছে, সে তওবা করে ফিরে এসেছে। মারহাবা জোরে বলেন। তাহলে আপনাকে বলে যাই, আজকের সন্তানের মা যিনি, উনি নিশ্চয় নেককার। এই কারণে এখানে মাহফিল হচ্ছে। যদি উনি মোটরসাইকেল মার্কা হইতো, তাহলে বলতো যে ও মেরে মুন্নি আয় তুরে সিন্নি নিয়ে আসো, একটু ডিজে বাজাও, একটু গান গাই, সবাই নাচি। মা হলো একটা সন্তানের অক্সফোর্ড, মা হলো একজন সন্তানের ক্যামব্রিজ। মা আর বাবা, এদেরকে শুধু আপনি মা বাবা মনে করিয়েন না, এরা এক একজন DUCU, ঠিক কিনা কথা বলেন না। সন্তানের প্রথম ইউনিভার্সিটির নাম মা, প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম বাবা। বাবা আর মায়ের ইউনিভার্সিটিতে যদি সে ভালো রেজাল্ট করতে পারে, দুনিয়ায়ও সে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা কথা বলেন। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট a lady for your son and daughter will be very special according to Quran and Sunnah. আপনাকে একটা নারীকে সিলেক্ট করতে হবে বিবি হিসেবে, যে কোরআন সুন্নাহ অনুযায়ী নেককার হবে, ঠিক কিনা কথা বলেন। 2, দ্বিতীয় হক সন্তানের জন্মের পরে হয়, তাকে একটা ইসলামী নাম দেওয়া। কি নাম দেওয়া? ইসলামী নাম কি? আকাশ, সাগর, নান্টু। এখন তো আমরা নামকে এমন অবস্থায় নিয়ে গেছি, নাম কি সুন্দর নাম, ওর নাম মঈনুদ্দিন, ডাকতেছে মনাইয়ে। কথা কথা ঠিক কিনা কথা বলেন না। কি সুন্দর নাম, আলাউদ্দিন, ডাকতেছে আলোইয়ে। নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। কিসের কারণে? নামের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, আমার কুনিয়ত তোমরা রাখিও না। আমরা আলেম ওলামারা মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ে যাই, যখন মানুষ নাম রাখতে আসে বলে হুজুর এমন একটা নাম দিবেন যেটা কেউ দেয় নাই, আনকমন। বলি আব্দুল্লাহ রাখবেন, বলে ফুরান হয়ে গেছে বেশি। আব্দুল করিম রাখবেন, আমার স্বাস্থ্য ভাই একটা আছে। আব্দুল রহিম রাখবেন, সবাই জানে।
তো আমাদের এক হুজুর মুরব্বী উনি বলতে যে ঠিক আছে একটা কাজ করো, তাইলে তুমি প্যারাসিটামল রেখে দাও অথবা গ্যাস্ট্রিকের ফিনিক্স রেখে দাও, এগুলো এখনো কেউ রাখে নাই, আনকমন আছে। তো এরকম নাম রাখলে ওই নামের কারণে অনেকে জাহান্নামে যাবে, ঠিক কিনা কথা বলেন? আজকের দিনে এজিদ কারো নাম আছে? বলেন বলেন, আছে? জাফর আছে, কিন্তু মীর জাফর নাই। আবার যাদের এলাকায় মীর আছে ওখানে আবার জাফর নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? কিছু নাম এমন আছে যেই নামগুলো শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। যেমন নাম রেখেছেন আবু বকর, সুবহানাল্লাহ জোরে বলেন। নাম রেখেছেন ওমর, নাম রেখেছেন উসমান, নাম রেখেছেন আলী, নাম রেখেছেন হাসান, নাম রেখেছেন হুসেন, নাম রেখেছেন জাইনুল আবেদিন। এই নামগুলো আপনি রাখবেন ঠিক আছে, কিন্তু এগুলোর যার নাম মেজাজ গরম হলে তাকে আবু বকর যে বলা যাবে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? হাসানকে হাসাইন নিয়ে বলা যাবে না, হুসাইনকে হুসাইন নিয়ে বলা যাবে না। নামগুলো এত দামি নাম যেগুলো মেজাজ গরম হলেও সুন্দর করে ডাকতে হবে, ঠিক কিনা কথা বলেন? এই নামগুলোর কারণে কাল হাসরের মাঠে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। তাহলে সন্তানের দ্বিতীয় হক হলো তাকে একটা ইসলামী নাম দেওয়া, ঠিক কিনা কথা বলেন? 3 নম্বর হক মূল্যবান, তাকে ইলমে দ্বীন দেওয়া, ইলমে দ্বীন দেওয়া, ইলমে দ্বীন দেওয়া। আপনি তাকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, রাজনীতিবিদ বানান, যেটাই বানান, তবে সবার আগে তাকে অন্তত 3 বছর অথবা 5 বছর হলেও ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, 6 পর্যন্ত, 7 পর্যন্ত হলেও তাকে আপনি মাদ্রাসায় পড়ান। সে সিদ্দিক আকবরকে চিনুক, সে ফারুক আজমকে জানুক, সে উসমান জুন্নুরাইনকে বুঝুক, সে মৌলা আলীকে চিনুক, তাহলে সে ইসলাম বুঝে যাবে, ঠিক কিনা কথা বলে? এখন আপনি শিখাইছেন কি? তাকে টেন্স শিখাইছেন, পার্ট অফ স্পিচ শিখাইছেন, জিরান শিখাইছেন, পার্টিসিপল শিখাইছেন, আপনি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজ্যাকশন শিখিয়েছেন। জিকে সে চিনে, লিওনেল মেসিকে চিনে, সে নেইমারকে চিনে, সে ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনে, সে সিদ্দিক আকবরকে চিনে না। কথা বলেন? দেখবেন আমি প্রমাণ করে দেব, আমি এখন প্রমাণ করতে পারবো। এটা তার দোষ নয়, এটা আমাদের সমাজের দোষ। এটার জন্য বাবা মা দায়ী। আগে বাবা মারা আমাদেরকে মাগরিবের নামাজের আগে ঘরে ঢোকা বাধ্যগত ছিল, ঠিক কিনা কথা জোরে বলেন না? আমরা মাগরিবের পরে বাসায় ঢুকবো, এত বড় সাহস হবে? কিয়ামত হয়ে যেত। এখন রাতের 12টা বাজেও ব্রিজের উপরে বেনসন খাচ্ছে, রাতের 11টা বাজে মোটর সাইকেল নিয়ে স্টান মারতেছে, রাতের 10টা বাজে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছে। এই প্রজন্ম থেকে কোনোদিন আপনি নেক কিছু আশা করতে পারেন? এজন্য অবশ্যই বাপ মা দায়ী। আমরা ফজরের নামাজের সময় উঠতে বাধ্য ছিলাম, ঘুম থেকে উঠে আমাদের যেতে হয়েছে মক্তবে। মক্তবে গিয়ে আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ আমরা শিখেছি। আর এখন আপনি নিজেই উঠতেছেন 10টা বাজে, সন্তান প্রত্যেকে উঠবে 6টা বাজে, ঠিক কিনা কথা জোরে বলেন না? বাপ মা দায়ী। আপনার ঘরে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেইভাবে আয়োজন করেছেন বন্ধু বান্ধব নিয়ে, কথা বলেন ঠিক কিনা বলেন? কোকের বোতল, চিপসের প্যাকেট, চনাচোর, নারীরা সবাই, মা বোনেরা বিরিয়ানি পাকাচ্ছে। কেন? ফুটবল ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, যেইভাবে আয়োজন হয়েছে বলেন, ঘরের মধ্যে কোনোদিন সেরকম আয়োজন করে কি ইসলামী মজলিস হয়েছে? হয় নাই, কোনোদিন হয় নাই। এজন্য আজকের দিনে আপনি মিডিয়াতে দেখেন 18 বছরের এক নারী, তাকে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি? সে বলছে সাকিব খান। ভারতের সুপারস্টার নাম কি? সালমান খান।
হলিউডের সুপারস্টার নাম কি? টম ক্রুজ। এশার নামাজ কয় রাকাত? সরি, আসলে কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়ে ইউটিউবে আছে বক্তব্য। আরেক মুসলমানের ছেলেকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ইসলামের প্রথম খলিফার নাম কি? সে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি চ্যালেঞ্জ করে বলবো, এখানে যারা বসেছেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম যদি বলতে পারেন, নগদ 500 টাকা পুরস্কার দিব। নগদ। পারবে না। কেন পারবে না? কারণ তাদের ব্রেইনের ভিতরে তো জায়গা নাই। সাহাবীর নাম মনে রাখার জায়গা কোথায়? ওখানে তো জায়গা খেয়ে ফেলেছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়রা। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? নাই। দেখি আমাদের রেকর্ডিং ইসলামিক কোথায়, সবাই গেল কই? দূরে সই পড়েন আল্লাহুম্মা ও আলালি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। জোরে জোরে আল্লাহ ও গো ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হেদায়ত দাও। কোরআন পড়াও, রাস্তা দেখাও আল্লাহ ও করে দাও, ক্ষমা করে করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন সন্তানকে দিতে হবে, ঠিক না? আমার নবীজি স্পষ্ট বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান লা তাকুন আল খামিসাতা। তুমি হয়তো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমের প্রেমিক হও, আলেমের শত্রু হইও না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না।
আমার নবীজি ইরশাদ করছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার উত্তম চায়, যার খায়ের চায়, যার নেক হোক সেটা চায়, আল্লাহ তাকে ইলমে দ্বীন দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর নাসকে মাশাআল্লাহ, মারহাবা। আজকে তার জন্মদিন, যেহেতু তাকে তো গিফট দিতেই হবে, নো ওয়ে, তাকে গিফট না দিয়ে কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, কবুল করুক, আমিন জোরে বলেন। এই সন্তানকে আল্লাহ কি বানাবেন? ও ভাই কি বানাবেন? ফোনারে কি আল্লাহ হাফেজ বানাবে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নিয়ে আসেন এদিকে, আবার কোলে নি হাফেজকে, আবার কোলে নি। মারহাবা, এই তো মাশাআল্লাহ। ওর নাম কি? মোহাম্মদ কিবরিয়া ইসলাম রাইয়ান। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সে হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আমিন। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জাহান্নামের গেইটে নিয়ে বলবে, জাহান্নাম থেকে তোমার ইচ্ছা মতো 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। কয়জন? জোরে বলেন কয়জন? হাফেজকে বলবে, যাও, তোমার পরিবার, তোমার আত্মীয়, তোমার পরিচিত, তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, যাকে মন চায় নিশ্চিত জাহান্নামে চলে গেছে, এমন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। হাফেজে কোরআনের মূল্য এমন। শুধু তাই না, হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো আর উপরের দিকে যেতে থাকো। আর হড়াইবে সমতা স্যার 15 মিনিট না আইব হড়াই। উপরের দিকে যেতে থাকো, যেখানে গিয়ে থামবে জান্নাতের ওই কামরা তুমি হাফেজের। কোরআন 30 পারা কোরআন, যা সিনাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না ভাই।